জিন জাতিরা এই পৃথিবীতে দীর্ঘকাল থেকে বসবাস করত। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি থাকার পরেও আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, একটু আমরা জেনে নেই আমাদের আজকের সম্মানিত বিচারক আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের নিকট থেকে। ইবলিস যেভাবে ওয়াসওয়াসা দিচ্ছিল এবং মানুষের উপর শ্রেষ্ঠত্বের কথা বলছিল, ওর এই অহংকারে কিন্তু তার পতনের সবচেয়ে বড় কারণ। তারপরে আমি তোমার পয়েন্টে আসছি যে রব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা আসলে এত পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং এত পরিমাণ রক্তপাত করেছিল এবং এত পরিমাণ দাঙ্গা সৃষ্টি করেছিল যে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। তাদেরকে ধ্বংস করার পরে রব্বুল আলামিন আবারও একটা জাতিকে পাঠাতে চাইলেন, যারা জ্ঞান অর্জন করে রব্বুল আলামিনকে চিনে জেনে তার ইবাদত করবে। মাশাআল্লাহ। আর সেটাই হচ্ছে মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ এই জন্যই যে সে রব্বুল আলামিনকে চিনে জেনে বুঝে তারপরে তার ইবাদত করে। জাযাকাল্লাহ খায়ের।